ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে লেসন 6 দেখানো হয়েছিল, আজকে দেখাবো লেসন 7 হোল্ডিং হ্যান্ডস। আজকে এখানে একটা কবিতা আছে, কবিতার নাম হলো হোল্ডিং হ্যান্ডস, যেটা লেসনের নাম অনুসারে আছে, লিখেছেন লিওনার এম লিঙ্ক। আচ্ছা, কবিতাটি দেখি। কবিতাটি হলো এলিফ্যান্ট নিয়ে লিখছে। আসলে কি বোঝাতে চেয়েছে? কবিতাটি বোঝাতে চেয়েছে যে একসাথে থাকতে হবে, একসাথে বসবাস করতে হবে। হ্যাঁ, যদি একসাথে থাকা হয় তাহলে কোনো কিছুই সমস্যা হয় না, কোনো কিছু সমস্যা করতে পারে না। ওকে, দেখো, এলিফ্যান্টস ওয়াকিং। হ্যাঁ, এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রাইলস। এটা মূলত আর কি সার্কাসে এলিফ্যান্ট হার্টসে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস। বলতে পারো স্যার, এলিফ্যান্টদের তো হাত নেই, তাহলে তারা কিভাবে হোল্ডিং হ্যান্ড ধরে আছে, মানে হাত ধরে আছে বাই হোল্ডিং টেলস, যে লেজ ধরার মাধ্যমে। প্রশ্ন করতে পারো স্যার, আসলে লেজ কিভাবে ধরবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি লেজ কিভাবে ধরে। এই যে দেখো, একটা লেজ ধরে আছে, এই যে লেজ ধরে আছে এখানে, এই যে এখানে লেজ ধরে আছে। আশা করি বুঝতে পেরেছো। Trunks and tails are handy things when elephants walk in circus ranks. And when they walk, it never fails, they are holding hands by holding tails. এই যে এখানে দেওয়া আছে যে একটা লেজ সুর দিয়ে ধরে আছে, সেটাকে বলা হচ্ছে হোল্ডিং হ্যান্ডস। এখানে বলছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি। এই কবিতাটা দলে দলে রিসাইট করো, তারপরে জোড়ায় জোড়ায়, তারপরে একভাবে আবৃত্তি করো। লুক এট দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং। এখানে নিচের শব্দগুলো দেখো যে প্রত্যেকটা শব্দই একটার অধিক মিনিং আছে। দ্য মিনিং ইন হুইচ এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন। দ্য মিনিং ইন হুইচ এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড, যেই শব্দগুলো অর্থ ব্যবহার করা হয়েছে সেগুলো নিচে দেওয়া হয়েছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস? তুমি কি অন্য কোনো অর্থ অথবা অর্থগুলো চিন্তা করতে পারো? দেখো, ট্রাঙ্ক, দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, মানে সুর, এই সুরের কথা বলা হয়েছে ট্রাঙ্ক। রিং, এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমালস অর পিপল পারফর্ম অর কম্পিট। রিং, রিং হলো সার্কাসে ব্যবহার করা হয়, যেটা দ্বারা মানুষ অথবা পশু পাখি পারফর্ম করে। দেয়ার ওয়ার সিটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স। এখন এই রিং দ্বারা আবার ফের তোমার কি স্টেজ, এই জাতীয় কিছু বোঝানো হয়। আবার রিং বলতে হাতের রিংও বোঝানো হয়। আবার দেখো, ফর এক্সাম্পল এ সার্কাস রিং অর এ বক্সিং রিং। আচ্ছা, তাহলে তো বোঝাই গেল। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবভ দ্য পিকচার বিলো। এখন শব্দগুলোর সাথে পিকচারগুলো মিলাও, ঠিক আছে? এই দেখো, এটা হলো টেলিফোন, ফোন, এটা বক্স, এটা হলো রিং, এটা ট্রি। মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, এবং এই প্রত্যেকটা শব্দ দিয়ে কি করো, বাক্য তৈরি করো। আচ্ছা, লিসন 7টা এতটুকুই ছিল। তাহলে এই কবিতা দ্বারা আমরা কি বুঝলাম? যে এই কবিতাটা আসলে বোঝানো হয়েছে যে রিলেশনশিপ, বন্ডিংটা বোঝানো হয়েছে। একসাথে থাকতে হবে, এটাই বোঝানো হয়েছে। একসাথে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা নিচে পড়ে যাবে না, এরকমই বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।